টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুরমাসহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধির কারণে ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, মধ্যনগর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও জগন্নাথপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা শহরের সাথে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। পানিবন্দী কমপক্ষে ২০ লাখ মানুষ। দুর্গত এলাকার মানুষ ছুটছেন আশ্রয় কেন্দ্রগুলোয়, সেখানেও নেই তিল ধারণের ঠাঁই। পরিস্থিতির অবনতির কারণে টাঙ্গুয়ার হাওর সহ সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। খোলা হয়েছে ৫১৬টি আশ্রয় কেন্দ্র। সিলেটে বন্যা কবলিত প্রায় ৪০ লাখের মতো মানুষ। খোলা হয়েছে ৬২৭টি আশ্রয় কেন্দ্র। বাড়িঘর তলিয়ে যাওয়ায় কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুরের আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। তবে সেখানেও পানি উঠে যাওয়ায় বিপাকে পড়েছে তারা। ঠাঁই না পেয়ে নির্মাণাধীন ভবনে আশ্রয় নিচ্ছে কেউ কেউ। সিলেট শহরেও ঢুকেছে বানের জল। দক্ষিণ সুরমার বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় কাজ শুরু হয়েছে সেনাবাহিনীর। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতির আরো খবর জানবো। সেখানে আছেন আমার সহকর্মী মাহবুব রহমান রিপন। পরবর্তীতে আমরা আরো সহকর্মীদের সাথে যুক্ত হব। রিপন, সকাল থেকেই তো টানা বৃষ্টি হচ্ছে, কোন কোন এলাকা নতুনভাবে প্লাবিত বা দুর্গতদের কাছে কি সহযোগিতা পৌঁছাচ্ছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ইসরাত, আসলে গত রাত থেকে আবারও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করছিলাম এবং ভারী বৃষ্টির কারণে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত বলতে যে সকল এলাকা মূলত এই সীমান্ত নদীগুলোর পাশ দিয়ে যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে এই গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট এবং জৈন্তাপুরের বেশ কিছু এলাকা ইতিমধ্যে প্লাবিত রয়েছে। যেখানে পানি গত রাতে একটু কম ছিল, সেখানে কিন্তু আবার বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে আমি আশ্রয় কেন্দ্রগুলোতে আছি। গতকালও এই আশ্রয় কেন্দ্রে কিছু অংশ ফাঁকা ছিল। আজ কিন্তু এটি দোতলা রয়েছে। এই দোতলায় গরু মহিষ নিয়ে লোকজন উঠেছে। এর ভিতরে গতকালই আমরা দেখছিলাম যে কয়েকটি পরিবার ছিল, আজ কিন্তু অনেকগুলো পরিবার আর এখানে আশ্রয় নিয়েছে। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। সরকারের প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ত্রাণ তৎপরতা রয়েছে তাদের। আমরা একটু কথা বলতে চাই তারা আসলে কেমন ত্রাণ তৎপরতা পাচ্ছে। খাবার দাবার কেমন পাচ্ছেন? সরকারের পক্ষ থেকে কোনো খাবার দাবার দিচ্ছে আপনাদের? জি, কালকে মুড়ি দিছই না আর কিতা সিরা আর বিরিয়ানি। আজকে দেয় নাই কিছু এখনো? জি না, আজকে বতরি দিছেন না, এখনো দেয় নাই। জি না। আচ্ছা, এটা শুনছিলেন যে আজ এখন ১টা বাজে, ১টা পর্যন্ত এই যে আশ্রয় কেন্দ্র আছে সেখানে কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু পৌঁছায়নি। যেটা গতকালই বলেছিলাম যে এসব মানুষের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে রান্না বান্না করে খাওয়া, এবং সে কারণে গতকাল শুকনো খাবার দিয়েছিলেন, কিছু রান্না করা খাবারও দিয়েছিলেন, কিন্তু আজ এখন পর্যন্ত সেরকম ব্যবস্থা হয়নি। তবে এখানে সবচেয়ে কষ্টে রয়েছেন কিন্তু শিশুরা, কারণ এই যে শুকনো খাবার দেওয়া হয় সেটা আসলে এই শিশুদের এর পক্ষে সেটা আসলে কতটুকু খাবার হয়, এটা আমার ধারণা হচ্ছে যে এই শিশুদের জন্য এই মুহূর্তে আসলে শিশু খাদ্য দরকার। আর যেটা গতকালও বলেছিলাম, এখন পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ আমরা দেখছি না। ইসরাত, আপনাকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি শিশুদের খাবারের দিকে যাতে নজর দেওয়া হয়। দর্শক, সুনামগঞ্জ থেকে আমার সাথে আমার সহকর্মী প্রদীপ দাস সাগর যুক্ত আছেন আমার সাথে। প্রদীপ, চারদিকে থই থই পানি, সেখানকার মানুষের কি অবস্থা দেখছেন? আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা, আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন। আমি আসলে রয়েছি একেবারেই সুনামগঞ্জ শহরে, এবং আপনি নিশ্চিত দেখতে পাচ্ছেন যে আমার হাঁটুর উপরে পানি, প্রায় ওর সমান পানি, এবং এই বাসাতে তারা রকম প্রত্যেকে যাচ্ছে একই অবস্থা। এখানে যে আমি যদি আপনাকে একটু দেখাই, আমার বাম দিকে যে বাড়িটি রয়েছে, তারা ঘরের প্রত্যেকেই তাদের হাঁটুর সমান পানির মধ্যে রয়েছে, এবং তার উপরেই কোনো রকমের মাচাঙের মতো করে তারা আসলে তাদের যে দৈনন্দিন কাজ সেটি তারা করছেন।
এবং এভাবেই আসলে তারা তাদের এখনকার যে সময় সেটি অতিবাহিত করছেন। এবং একটি বিষয় বলে রাখি, আবহাওয়া অফিস যেটি বলছে যে এই যে বৃষ্টিপাত চলছে সেটি আরও 2 দিন অব্যাহত থাকবে, এবং যদি সেটি অব্যাহত থাকে তাহলে আসলে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটি আসলে আরও ভয়াবহ রূপ নিতে পারে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে সকাল থেকেই আসলে অনবরত বৃষ্টি হচ্ছে, এবং তাদের সহযোগিতার যে বিষয়টি সেটি আসলে আমরা তাদের মুখ থেকে জানতে চাই। এখন পর্যন্ত আসলে আপনারা কোনো সহযোগিতা পেয়েছেন কিনা বা কি অবস্থা? আপনারা কিভাবে আসলে চলছেন এখন? আপনারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না কেন? আশ্রয়কেন্দ্রে তো এখন আর কোনো জায়গা নাই, সব মানুষ যে আশ্রয়কেন্দ্র দখল করে দিচ্ছে। আশ্রয়কেন্দ্র এখন পানি ঢুকছে গিয়া নিচতলায়। আমরা তো এখন দুর্ভোগের মধ্যে আছি, যেভাবে খাইয়া না খাইয়া দিন যাপন করতেছি। এখন পর্যন্ত আমাদের যে কমিশনার চেয়ারম্যান সাহেব তো বিদেশি, কোনো কমিশনারও আমরা সাথে কোনো যোগাযোগ করছে না। সাহায্য সহযোগিতা দোয়া আমরা তো সব দিয়ে দেখছেন। এখন তো আপনারা বাস্তবেই দেখতেছেন আমরা পানির মধ্যে কি অসহায় অবস্থায় আছি। আসলে ইরশাদ শুনছিলেন যে আসলে এখানকার যারা যারা বানবাসী মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই আসলে একই রকম দুর্ভোগে রয়েছেন, এবং তারা যদি প্রত্যাশা করছেন যে তাদের সহযোগিতাটুকু যে ন্যূনতম প্রয়োজন যেটি আছে সেটি যদি দ্রুত মেটানো হয় তাহলে হয়তো তারা কিছুটা ভালো থাকবেন। আর এর বাইরে যে বিষয়টি বলছিলাম যে এখন পর্যন্ত যেটুকু আবহাওয়ার পূর্বাভাস যেটি রয়েছে সেটি যদি আসলে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে আসলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যাবে। এবং তারা অনেকেই যেটি বলছে যে 22 সালের যে ভয়াবহ বন্যা ছিল সেদিকে হয়তো অনেকটা এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জ। প্রদীপ, ধন্যবাদ আপনাকে।